সবাইকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ব্যতিক্রমী পোস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন স্বাদের তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা শুনতে থাকুন। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটার নাম হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা কেন পালন করা হয়, গুরু পূর্ণিমার তাৎপর্য বা মাহাত্ম্যটা কী, সেটা এখন আপনাদের সামনে বলবো। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি 4টি বেদের ব্যাখ্যা করেছেন। বেদ বিভাজনের কৃতিত্ব তাকেই দেওয়া হয়েছে, তাই তার নাম বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত ও শ্রীমদ্ ভাগবত গীতা। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধ ধর্ম মতে বুদ্ধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষির 7 জন ঋষি হলেন তার প্রথম শিষ্য। অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরীচি এবং কেতু নাম নিয়ে মতভেদ আছে। শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যা দেওয়া হয়। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ অন্ধকার দূরীভূত করা। গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। ভারত হলো মুনি ঋষিদের দেশ, যেখানে তাদের ঈশ্বরতুল্য বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখাতে পারেন। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারেন। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরুর পূজার্চনা করলে অক্ষয় আশীর্বাদ মেলে। এই গুরুতত্ত্বকেই শ্রদ্ধা জানিয়ে শাস্ত্রে বলা হয়েছে, অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ যিনি সমগ্র চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান পরম সত্যের উপলব্ধির পথ দেখিয়েছেন, সেই শ্রী গুরুকে প্রণাম। একই ভাবধারা আমরা উপনিষদের প্রার্থনাতেও পাই। অসতোমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। অর্থাৎ হে পরমেশ্বর, আমাকে অসত্য থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে এবং নশ্বরতা থেকে অমরত্বের উপলব্ধির পথে পরিচালিত করুন। এই প্রার্থনার অন্তর্নিহিত শক্তি গুরুতত্ত্বের সারকথা। আষাঢ়ী পূর্ণিমা, যা গুরু পূর্ণিমা নামে পরিচিত, ভারতীয় সংস্কৃতিতে গুরু শিষ্য পরম্পরার এক পবিত্র স্মরণ উৎসব। সনাতনের ইতিহাস অনুযায়ী এ দিনেই মহর্ষি বেদব্যাসের আবির্ভাব তথা জন্ম হয়েছিল। তিনি বেদ সংকলন, মহাভারত রচনা এবং পুরাণ সমূহের মাধ্যমে ভারতীয় জ্ঞান ভাণ্ডারকে সুসংহত করেছিলেন।
যুগ পরম্পরার বিশ্বাসে এই দিনেই দেবাদিদেব মহাদেব প্রথম 7 জন ঋষিকে যুগের জ্ঞান দান করেন, যাদের মাধ্যমে সেই জ্ঞান সমগ্র মানব সমাজে বিস্তার লাভ করে। ভারতের ইতিহাসে গুরু শিষ্য সম্পর্ক কেবল শিক্ষার নয়, চরিত্র গঠন ও জীবন দর্শনেরও ভিত্তি। মহর্ষি বশিষ্ঠ ও মহর্ষি বিশ্বামিত্রের কাছে ভগবান শ্রীরামচন্দ্রের শিক্ষা গ্রহণ, মহর্ষি সন্দীপনীর আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যাচর্চা, কিংবা গৌতম বুদ্ধ ও তার শিষ্যদের আদর্শিক সম্পর্ক সবই এই মহান পরম্পরার উজ্জ্বল দৃষ্টান্ত। তাই ভারতীয় দর্শনে বলা হয়, গুরু ছাড়া জ্ঞান নয়, আর জ্ঞান ছাড়া ঈশ্বর উপলব্ধি নয়। এই চিরন্তন দর্শনেরই একটি স্বতন্ত্র প্রকাশ দেখা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরু ভাবনায়। সঙ্গে কোনো ব্যক্তিকে নয়, পরম পবিত্র ভগবধ্বজকে গুরুর আসনে প্রতিষ্ঠা করা হয়েছে। এর মূল দর্শন হলো, মানুষ যত মহানই হোক, তিনি পরিবর্তনশীল, তিনি আদর্শ চিরন্তন। ভগবধ্বজ সেই ত্যাগ, তপস্যা, আত্মনিবেদন, শুদ্ধতা ও সমাজসেবার অবিনশ্বর আদর্শের প্রতীক। তাই ব্যক্তি নয়, আদর্শকেই সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করার এই ভাবনা সঙ্ঘের গুরু দর্শনের কেন্দ্রবিন্দু। ভারতের ইতিহাসে গেরুয়া ধ্বজ যুগে যুগে ঋষি, সন্ন্যাসী, বীর যোদ্ধা ও ধর্মরক্ষকদের প্রেরণার প্রতীক হয়ে এসেছে। ত্যাগ, সাহস, আত্মসংযম ও সমর্পণের যে মূল্যবোধ ভারতীয় সভ্যতার ভিত্তি নির্মাণ করেছে, ভগবধ্বজ সেই মূল্যবোধেরই প্রতীকরূপে আজও আমাদের সামনে উজ্জ্বল। গুরু পূর্ণিমা তাই শুধু একটি উৎসব নয়, এটি আত্মসমালোচনা, কৃতজ্ঞতা ও আদর্শের প্রতি অঙ্গীকারের দিন। এই দিনে আমরা স্মরণ করি, জীবনের প্রকৃত গুরু সেই, যিনি আমাদের আত্মকেন্দ্রিকতা থেকে কর্তব্যবোধে, বিভ্রান্তি থেকে সত্যে এবং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে আমরা সকল গুরুজনকে শ্রদ্ধা জানাই, সত্য, সেবা, ত্যাগ, শৃঙ্খলা ও সমর্পণের আদর্শকে জীবনের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করার সংকল্প করি। কারণ গুরু কেবল একজন ব্যক্তি নন, তিনি চিরন্তন জ্ঞানের আলো, মানবতার দিশারি এবং আত্ম উন্নয়নের অনন্ত প্রেরণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ।